খাবার টেবিলে ছোট ভাইয়ের বউয়ের কাছ থেকে বেশ অপমানিত হলো নীরা। যে খাবারটায় হাত দিচ্ছে সেটাই তার সামনে থেকে সরিয়ে দিচ্ছে অন্য কারোর প্লেটে দেওয়ার বাহানায়। করলা ভাজাটা প্রায় শেষ হয়ে এসেছিল। ভয়ে ভয়ে ডালের বাটির দিকে হাত দেওয়ার সময় মনে প্রাণে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলো। ডালের বাটিটা টান দিলে তাকে উঠে পড়তে হবে, না খেয়ে বসে থাকতে হবে খালি মুখে। খালি ভাত তো আর খাওয়া সম্ভব নয়। সামনে বসে থাকা সবাই জিজ্ঞাসা করবে কেন খাচ্ছে না। তখন লজ্জায় পাবে যে ডালের বাটিটা টান দিল না। হাসি মুখে 2 চামচ ডাল তুলে নিতে সেটাও নিয়ে গেল ছেলেকে দেওয়ার বাহানায়। শুকনো ভাতে যা ডাল পড়েছে সেটা দিয়েই খাবার শেষ করে উঠে পড়ল নীরা। বিচ্ছেদের 4 মাস হয়ে এসেছে। প্রাক্তন বিয়ে করে নতুন মানুষের সুখবর দিয়েছে, অথচ সে আছে অন্যের বাড়িতে আশ্রিতা হিসেবে। অ্যাক্সিডেন্টে মা হওয়ার ক্ষমতা হারিয়েছে। গর্ভে থাকা 8 মাসের সন্তানকেও। নিঃস্ব নারীকে ফেলে না দিলেও জায়গা দেয়নি পরিবার। চাকরিটা করার ইচ্ছা ছিল, সংসারের কারণেই তো ছেড়েছিল সে। মন খারাপ করে বারান্দায় দাঁড়াতেই তার মাস্তুতো ভাই অনিম এসে দাঁড়িয়েছে। সিগারেটের তীব্রতর গন্ধে তার নাকে এলেও নিষেধ করল না। অনিম তাকে সাপোর্ট করতে চায়, অন্তত নীরা এটা বোঝে। ভাঙা মন জোড়া দিতে কত কি যে করে ছেলেটা। এই 4 মাস এসে সে বারবার বাড়িতে বিয়ের কথা জানাতে চেয়েছে, কিন্তু নীরা রাজি হয়নি। অনিল অবিবাহিত ছেলে, ভালো মেয়ে পাবে। মাঝ থেকে নীরার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করার কোনো প্রয়োজন তো নেই। কিন্তু অনিম নাছোড়বান্দা, তার তো শরীর চায় না, সন্তান চায় না। তবে নীরার কিসে না? নীরা তার জবাব জানে না। দেখতে দেখতে পরিবারের উপরে সে আরও বোঝা হয়ে উঠল। খারাপ ব্যবহার, সমাজের মানুষের কানাঘুষো শুনে অতিষ্ঠ মেয়েটা এবার অনিমের কাছে অনুরোধ করল তাকে নিয়ে যেতে। অন্তত এবার যেন কপালে সুখটা জোটে। অনিম এসেছিল তাকে নিয়ে যেতে। সে যাত্রায় অনিম ধরেছিল তার খাটিয়ার ডান পাশটা, কবরেও শুয়েছে নিজে হাতে। অনিমের মায়ের ব্যঙ্গাত্মক ব্যবহারে নিজের মেয়েকে মাথায় আঘাত করে বসে নীরার মা। অতিরিক্ত রক্তক্ষরণ এবং সময় মতো হাসপাতালে
না নেওয়ার কারণে ঘরের দরজায় প্রাণ হারিয়েছে নীরা। মা হওয়ার যোগ্যতা নেই ডিভোর্সি মেয়ে কিভাবে পারল একটা নতুন জীবনের স্বপ্ন দেখতে? এটাতে যে তার জন্য পাপ ছিল, আজন্মকালের পাপ। এভাবেই হারিয়ে যায় অনেক মেয়ের জীবনের স্বপ্ন, সুখ, সব কিছুই।